তোমরা এই করোনাকালীন সময়ে আমাদের এই অনলাইন ক্লাস এর কোনো বিকল্প নাই। এখন আমি ক্লাস নেব সপ্তম শ্রেণীর গণিত, অধ্যায় হচ্ছে 4.3। 4.3-এর সৃজনশীল 33 নম্বর সৃজনশীলটা এখন করব। সময় পেলে আমরা 34 নম্বর সৃজনশীলটাও করব। তোমরা সপ্তম শ্রেণীর যারা ঠিক আছে, তাহলে আমরা 4.3-এর 33 নম্বর সৃজনশীলটা এখন করব। তাহলে আমি একটু শুরুতে পড়ি কি লেখা আছে। প্রথমে আছে 50x² প্লাস 7x মাইনাস 2 এবং 5x মাইনাস 1 দুটি বীজগণিতীয় রাশি। আমাদের ক নম্বরে আছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। আচ্ছা, এরপরে খ নম্বরে আছে রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। ঠিক আছে। গ নম্বরে আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তাহলে আমরা প্রথমে ক নম্বরের সমাধান করব। তাহলে আমাদের হাতে আছে কি দুটি রাশি। তাহলে ক নম্বরে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। তাহলে আমরা ক নাম্বার দিয়ে প্রথম রাশিটা আমরা লিখি আগে। প্রথম রাশি আছে 15x² প্লাস 7x মাইনাস 2। এরপরে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি আছে 5x মাইনাস 1। তাহলে আমরা 5x 7x এর নিচে আমরা লিখব কি 5x মাইনাস 1। তাহলে এটা কি করতে বলছে? বিয়োগ করতে বলছে। তাহলে এখানে লিখব সুতরাং নির্ণয় বিয়োগফল। আচ্ছা, আমরা পিছন থেকে লিখি। হ্যাঁ, আমরা জানি বিয়োগের সময় দ্বিতীয় রাশির সাইন কি হয়? পরিবর্তন হয়। তাহলে আমরা এখানে বিয়োগ করব, যেহেতু বিয়োগ চিহ্ন দেই, এটা আছে একটু মাইনাস চিহ্ন, এটা কি চিহ্ন হয়ে যাবে? প্লাস। 1 আগে ছিল মাইনাস, এখন কি হয়ে গেছে? প্লাস। তাহলে মনে কর এখানে 2 হচ্ছে কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা, আর 1 হচ্ছে কি? ধনাত্মক। মনে করো তুমি 2 টাকা ঋণ আছে, ঠিক আছে? এখন তোমাকে তোমার বাবা 1 টাকা দিল। এখন তুমি যার কাছে 2 টাকা ঋণ আছো তাকে 1 টাকা দিয়ে দাও, তারপরও কি তুমি 1 টাকা ঋণ আছে, তাই না? তাহলে কি হইল? মাইনাস 1। ঠিক আছে। এবার 7x হচ্ছে কি? প্লাস, আর 5x কি হচ্ছে? মাইনাস। তাই 5x এর থেকে যদি 7x এর থেকে যদি 5x চলে যায়, মানে বাদ হয়ে যায়, মাইনাস হয়, তাহলে কি হবে? প্লাস 2x। এরপরে 15x² এর নিচে কোনো কিছু আছে? নেই। তাহলে আমরা এটা সরাসরি লিখে দেব, এটা কোনো বিয়োগ করা যাচ্ছে না। তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা খ নম্বরে যাই। খ নম্বরে আছে রাশিদ্বয়ের গুণফল। দুটো রাশির সাথে আমরা কি করব? গুণফল করব। আরেকটা কথা বলে রাখি, এই যোগটা বিয়োগটা আমরা উপরে নিচে করেছি, এটা সামনাসামনিও করা যায়, ঠিক আছে? এবং সেরকম গুণও সামনাসামনি করা যায়, আবার উপরে নিচেও করা যায়। তাহলে আমরা এবার খ নম্বর করব। খ নম্বরে বলছে কি? রাশিদ্বয়ের গুণফল। তাই আমরা দুটো রাশি লিখি, 15x² প্লাস 7x মাইনাস 2। এখন আমরা লিখব কি? 5x মাইনাস 1। এটা কি করতে বলছে? গুণ। আমরা সবসময় পাটিগণিতে ডান পাশ থেকে গুণ করি।
এর বীজগণিতের ক্ষেত্রে আমরা বাম পাশ থেকে গুণ করব। তাহলে বাম পাশ থেকে এই শুরু করব আমরা 5x দিয়ে। 5x দিয়ে এই 15x² একবার গুণ করব, প্লাস 7x কে একবার গুণ করব, আবার -2 কে একবার গুণ করব। এরপরে আবার -1 কে 15x² কে একবার গুণ করব, প্লাস 7x কে গুণ করব, -2 কে করব। ঠিক আছে, তাহলে আমরা প্লাস 5x এটাকে গুণ করব 15x² দিয়ে। তাহলে 5×15 কত হয়? 75। 5×15 কত হয়? 75। আর আরেকটা কথা বলে রাখি, গুণের বেলায় পাওয়ারে পাওয়ারে হয় যোগ, আর ভাগের বেলায় পাওয়ারে পাওয়ারে হয় বিয়োগ। তাহলে এইখানে x এর পাওয়ার হচ্ছে 1 আর x এর পাওয়ার এখানে হচ্ছে কত? 2। তাহলে কি হলো? x পাওয়ার কত হচ্ছে? 3 x³। এবার প্লাসে প্লাসে এখানে কোনো চিহ্ন নাই, তারপরেও এটাকে কি মনে করতে হবে? প্লাস। প্লাসে প্লাসে প্লাস, 5×7 = 35। x এ গুণ করলে x² অথবা যদি তুমি মনে করো x এর পাওয়ার 1 x এর পাওয়ার 1, তাহলে x এর পাওয়ার কত হয়? 2। সেভাবে করতে পারো। প্লাসে মাইনাসে মাইনাস, 5×2 = 10, x এর x। এখন পাটিগণিতে আমরা যখন পরের সংখ্যা দিয়ে গুণ করি, ডান পাশ থেকে একবার রেখে তারপরে আমরা লিখি। এবার বীজগণিতে যেহেতু আমরা বাম পাশ থেকে শুরু করছি, এবার আমরা বাম পাশে একবার রেখে তারপর লেখা শুরু করব। এখন গুণ করব -1 দ্বারা। যদি তোমরা শুধু 1 দ্বারা গুণ করো সেক্ষেত্রে কিন্তু অঙ্ক ভুল হবে। আমরা এখন গুণ করব কি দিয়ে? -1 দিয়ে। তাহলে এখানে আছে কি? প্লাস। প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাস। আর 1 দিয়ে যে সংখ্যাগুলো আছে গুণ করলে ওগুলোই হবে। 15x² কে 1 দিয়ে গুণ করলে 15x², প্লাসে মাইনাসে মাইনাস। 7x কে 1 দিয়ে গুণ করলে 7x, মাইনাসে মাইনাসে কি? প্লাস, 2 অক্ষে 2। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব? যোগ করব। 2 এর উপরে কোনো সংখ্যা আছে? না, তাহলে কত হবে? 2 -10x - 7x, তাহলে কত হবে? মাইনাস কত? 17x। 35x² হচ্ছে প্লাস, এখান থেকে যদি 15x² মাইনাস হয় তাহলে কি হয়? x², 5 আর 5 0, 2 থেকে 1 গেলে থাকে কত? 3 থেকে 1 গেলে থাকে 2, প্লাসে প্লাস। আর এই 75x³ এটা নিচে আর কোনো কিছু নাই, তাহলে এটাই লিখে রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। তাহলে আমরা লিখে নিতে পারি, এখানে নির্ণয় গুণফল হচ্ছে এটা। সুতরাং নির্ণয় ঠিক আছে। এবার আমরা করব কি? গ নাম্বার, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। তাহলে এবার প্রথমে আমরা করছি ক নাম্বারে বিয়োগ, খ নাম্বারে করছি কি আমরা? গুণ। আর গ নাম্বারে করব প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। আচ্ছা, আমরা এইখানে লিখি গ নাম্বার। তাহলে আমরা ভাগটা এইভাবে করি, 5x - 1, এটাকে লিখব 15x² + 7x - 2। 5x - 1, 15x² + 7x - 2। আচ্ছা, এইবার প্রথমে ভাগছে, প্রথমে দেখো 15x² আছে, এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 5x - 1 দিয়ে। তাহলে আমরা প্রথমে 5xটা দিয়ে শুরু করি, ভাগ দেখি কি হয়। একটু রাফ করি আমরা, রাফটা এইখানে লিখি, এখানে লিখি। দেখো 15x², এইটাকে যদি আমরা 5x দিয়ে ভাগ দেই তাহলে এইখানে x² মানে x কয়বার? 2বার, 2টা x।
15কে যদি তুমি 5 দিয়ে ভাগ দাও বা 15কে যদি 5 দিয়ে ভাগ দাও তাহলে হয় কত 3। তাহলে এখানে দুইটা এক্স, এই এক্স স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি, এই এক্স আর এক্স কাটা, তাহলে কি থাকলো 3x, ঠিক আছে। অথবা এইভাবে করা যায় 15x² ভাগ হচ্ছে 5x, তাহলে কত হবে 3। আরেকটা জিনিস করা যায়, যেমন আমি বলছিলি ভাগের বেলায় পাওয়ারে পরে কি বিয়োগ, 15কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে হবে কত 3। আর এইখানে x দিয়ে ভাগ করলে x হবে, এখানে x এর পাওয়ার 2, x এর পাওয়ার 1, তাহলে 1 থেকে 2 থেকে যদি 1 যায় তাহলে x থাকে। তাহলে আমরা পাইলাম কি ভাগফল পাইলাম কি 3x, কি পাইলাম ভাগফল প্লাস 3x। তাহলে আমরা এখানে লিখি প্লাস 3x। এখন এটাকে কি করতে হবে, গুণ করতে হবে। 3 পাশা কত হয় 15, x এ গুণ করলে x² প্লাসে মাইনাসে মাইনাস, 3x 1 দিয়ে গুণ করলে 3x হয়। এখন এখানে কি করতে হয়, ভাগের বেলায় প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগের বেলায় কি হয়, আমাদের দ্বিতীয় রাশির সাইন কি হয়, পরিবর্তন হয়। এটা আছে প্লাস, কি হয়ে যাবে মাইনাস, এটা আছে মাইনাস, কি হবে প্লাস। দেখো এই যে আমরা কাটাকাটিও করতে পারি, অথবা এই 15x² প্লাস আছে মাইনাস আছে 15x², এটা কি গেল কাটা গেল। তাহলে এই 3x কিন্তু আগে ছিল মাইনাস, এখন কি আর মাইনাস আছে না, এখন কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে, প্লাস 3x। তাহলে 7x আর 3x এটা যোগ করলে কত হয় 10x। আর একটু কেটে নেওয়াইতে হবে নিচে। এবার আমরা আবার 10x কে আমরা কত দিয়ে ভাগ দেব, 5x দিয়ে ভাগ দেব। 10x কে যদি 10x কে যদি আমরা 5x দিয়ে ভাগ করি তাহলে কত হয়, দেখো 5 দুগুণে কত 10। পরে আসি প্রথম ক নম্বরে, এখানে আছে দেখো a প্লাস b সমান কত, তার মানে এর একটা ভ্যালু দেওয়া আছে অথবা মান দেওয়া আছে, a আর b যোগ করলে কত হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি a এর মান আর b এর মান কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা a আর b এর মান তুলে ফেলি, a সমান সমান x² মাইনাস xy প্লাস y², b সমান সমান, আচ্ছা এটা আমরা একটু সামনাসামনি করি। আগেরবার যেহেতু আমরা উপরে নিচে করেছিলাম, এটা আমরা একটু সামনাসামনি করি। তাহলে এখানে লিখি a প্লাস b সমান সমান, তাহলে এখানে একটা ব্র্যাকেট দেই, এখানে একটা ব্র্যাকেট দেই, x² প্লাস xy প্লাস y²। আচ্ছা এবার আমরা ব্র্যাকেটগুলো তুলে ফেলি, x² xy প্লাস y², এই প্লাস দিয়ে যদি আমরা গুণ করি কোনো পরিবর্তন হবে না, বিয়োগ মাইনাসের বেলায় আমাদের পরিবর্তন হবে, প্লাসের বেলায় যা আছে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, কোনো পরিবর্তন হয় না। তাহলে এইবার আমরা দেখি কি আছে, x² আছে আমাদের এই একটা, আর আছে এই একটা, আর কোনো x² আছে নেই, তাহলে হবে কি 2x²। এরপরে দেখো xy একটা আছে প্লাস, একটা আছে কি মাইনাস, y² একটা আছে প্লাস আর একটা আছে প্লাস, তাহলে কত হবে 2y²। এবার আমরা দুইটা থেকে কি একটা কি কমন নিতে পারি, 2 কমন নিতে পারি, তাহলে x² প্লাস y²। ঠিক আছে, এটা হচ্ছে ক নম্বরের উত্তর। এবার আমরা খ নম্বর করব। খ নম্বরে বলছে a ও b এর গুণফল নির্ণয় করো। তাহলে a আর b আমরা গুণ করব। আচ্ছা a আর b আমরা তুলি। খ নম্বর a সমান সমান আছে x² মাইনাস xy প্লাস y²। আমি
আমি অঙ্ক তুলতে থাকি, এর ফাঁকে তোমরা ক নাম্বার খাতায় লিখে নাও। বি বি সমান সমান কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা কি করতে হবে, গুণ। আচ্ছা, আমরা আবার দেখি তোলা ঠিক আছে কিনা। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, প্রথমে আগে যেহেতু 33 নম্বরে আমরা একটা গুণ করেছি, তাহলে আমরা কোন পাশ থেকে শুরু করছি, বাম পাশ থেকে শুরু করেছি আমরা। তাহলে এবার প্রথমে শুরু করব এক্স স্কোয়ার দিয়ে। এক্স স্কোয়ার দিয়ে এই এক্স স্কোয়ারকে একবার গুণ করবো, মাইনাস এক্স স্কোয়ারকে একবার গুণ করবো, আবার প্লাস ওয়াই স্কোয়ারকে একবার গুণ করবো। ঠিক আছে, আবার এরকম প্রত্যেকটা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা শুরু করি। এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কী হয়, আমি শুরুতে বলেছিলাম যে গুণের বেলায় পাওয়ারে পাওয়ারে কী হবে, যোগ হবে। তাহলে আমরা এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার পাওয়ার হবে কি, যোগ কত হবে, এক্স পাওয়ার 4 প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কী হয় বলো, এক্স কিউব। আর কত হবে, ওয়াই প্লাসে মাইনাসে সরি প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আমাদের প্রথমে গুণ করলাম আমরা এক্স স্কোয়ার দিয়ে। এক্স স্কোয়ার দিয়ে ওকে একবার গুণ করলাম, এক্স স্কোয়ারকে, আবার মাইনাস এক্স ওয়াইকে একবার, আবার প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করলাম। এবার আমরা কী করব, বাম পাশ থেকে একবার রেখে দেব, ফাঁকা রেখে দেব। এবার গুণ করবো প্লাস এক্স ওয়াই দিয়ে, প্লাস এক্স ওয়াই। তাহলে আমরা এই দেখো প্লাসে প্লাসে কী হবে, প্রথমে প্লাস, এখানে আছে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কী হবে, এক্স কিউব, আর ওয়াই ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এক্স এক্সকে গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার, ওয়াই টু ওয়াইতে গুণ করলে কী হবে, ওয়াই স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই কিউব। ঠিক আছে, এবার আমরা গুণ করব প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে, আবার একবার ফাঁকা রাখবো। তাহলে প্লাসে প্লাসে কী হবে, প্লাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে কী হবে, এক্স এখানে আছে এখানে নেই, তাহলে এক্সের এক্স হবে, ওয়াই এখানে আছে একটা পাওয়ার আর এখানে আছে 2, তাহলে ওয়াই পাওয়ার কত হবে, কিউব, প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কত হবে, ওয়াই পাওয়ার 4। এবার গুণের বেলা কী করতে হয়, শেষে যোগ করতে হয়। আচ্ছা, ওয়াই পাওয়ার 4 এর উপরে আর কোনো সংখ্যা আছে বা কোনো চলক আছে, নেই, তাহলে প্লাস ওয়াই পাওয়ার 4। দেখো এই একটা এক্স প্লাস এক্স ওয়াই কিউব আছে একটা, আর একটা আছে কি, একটা আছে প্লাস একটা আছে কি মাইনাস, তার মানে এটা কি যাবে, কাটা যাবে। সেই হিসাবে যদি তুমি ধরো এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা আছে, একটা আছে প্লাস একটা আছে কি মাইনাস, তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে গেল। অথবা যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা আছে প্লাস, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা আছে প্লাস, তাহলে একটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার, একটা ওয়াই স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার, তাহলে কত হলো 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা থেকে যদি আমরা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি বাদ দিয়ে দিই, তাহলে কি থাকলো, এই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকলো। আচ্ছা, এই যে সেই একই, এইটা একটা আছে প্লাস একটা আছে কি মাইনাস, এটা কাটা গেল, তাহলে এক্স পাওয়ার করে এটা নিচে আর কোনো কিছু নাই, এটা লিখে দিলাম। এটি হচ্ছে আমাদের গুণফল। তাহলে আমরা লিখব, সুতরাং নির্ণেয় গুণফল এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4। একটা জিনিস লক্ষ্য করো, দেখো আমরা এ আর বি গুণ করেছি, এই গুণ করার ফলে আমাদের সির যে মান এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4, আর এ আর বি গুণ করার ফলে যে আমাদের ফল বের হলো, এটা কিন্তু একই হয়ে গেল। তার মানে এ আর বি গুণ করলে কি হচ্ছে আমাদের সি।
এ আর বি গুণ করলে কি হচ্ছে সি। তাহলে আমাদের গ নম্বরে বলছে দেখো বি ভাগ বি ইন্টু সি ভাগ হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি নির্ণয় করো। তাহলে আমাদের এই ক্ষয়ের যে ফলাফলটা গুণফলটা এটা আমাদের গ নম্বরে প্রয়োজন হবে, তাই না? তাহলে আমরা দেখো গ নাম্বার এখানে করি। ক হতে পাই কি পাইছি এ আর বি গুণ করলে কি পাইছি এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4। তার মানে এ আর বি, সুতরাং এটা আমরা লিখে দিই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর বি হচ্ছে কি ছিল এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা সমান সমান কি হয় এক্স পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার 4। ঠিক আছে, তার মানে এ আর বি গুণ করলে কি হয় সি হয়। এবার আমাদের প্রদত্ত যে রাশি আছে এটা আমরা লিখে নিই। প্রদত্ত রাশি সমান সমান কি আছে বি সি ভাগ হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি, বি সি ভাগ বি স্কোয়ার মাইনাস সি। তাহলে এইবার দেখো আমরা এই যে একটু টেকনিক্যালি শর্টকাট একটা নিয়ম অ্যাপ্লাই করব তোমাদের বোঝার সুবিধার্থে। আমরা এইটা লিখতে পারি, দেখো এটার মধ্যে আগে আছে কি গুণ ভাগ আর আছে কি বিয়োগ। তাহলে আমরা আগে ভাগের কাজ করতে পারি, এটা লিখতে পারি আগে। দেখো বি সি ভাগ হচ্ছে বি স্কোয়ার মাইনাস, এটা লেখা যায় না? আচ্ছা, তাহলে এখানে বি স্কোয়ার মানে বি কয়বার হইলে বুঝাইলো 2 বার। তাহলে আমরা যদি এই দুইটা থেকে উপরের একটা নিচের একটা কেটে ফেলি, তাহলে উপরে থাকে সি আর নিচে বি মাইনাস সি। বুঝতে পারছো সবাই? আমরা বলতে চাইছি যে এটা দেখো বিসি ভাগ হচ্ছে বি স্কোয়ার, তাহলে এইটা হয় না বি স্কোয়ার মানে বি কয়বার 2 বার। তাহলে এই বি আর এই বি কাটা গেল, তাহলে উপরে থাকলো কি সি আর নিচে থাকলো কি বি, সেটা আমরা লিখছি এখানে। আচ্ছা, এবার আমরা করব কি মান বসাবো, সির মান বসাবো এবার। তাহলে সির মান আমাদের কি ছিল এই যে অঙ্কের মধ্যে সি সমান সমান ছিল এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4, আর বি সমান সমান কি ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস। এবার সির মান বসাবো এখানে। সি সমান সমান কি ছিল এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4, এটা ব্র্যাকেট দিতে হবে। এখানে যদি ব্র্যাকেট না দাও তাহলে ভুল হবে। তাহলে বোঝা যাবে কি শুধু এক্স পাওয়ার 4টাই মাইনাস, এটা বোঝা যাবে। কিন্তু এখান থেকে সি মাইনাস মানে সির যে মান পুরোটাই মাইনাস হবে, তাহলে আমাদের এক্ষেত্রে ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এখন দেখো এই আমরা উপরে লিখছি হচ্ছে কি সি এক্স পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে আছে আমাদের বি আছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর মাইনাস আছে হচ্ছে এক্স পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার আমরা হতে পেয়েছিলাম কি এ আর বি। দেখো এ আর বি গুণ করলে কি হইতো আমাদের সি, যেহেতু এই মানটা কি সি, এখানে তুমি জায়গা নেই যেহেতু এখানে লিখতে পারো খ হতে। আচ্ছা, এখানে আমরা লিখবো খ হতে পাই। তাহলে এইখানে দেখো যে খ হতে কি পাবো এই সি আমরা কি পাইছিলাম এ আর বি গুণ করে, তাহলে এই সির পরিবর্তে আমরা লিখতে পারি এ এবং বির মানটা লিখতে পারি। তাহলে এ আর বি কোথায় আমরা এইখানে দেখো এই যে আমরা এ আর বি গুণ করে লিখছিলাম,
এ আর বি গুণ করে, এই যে এ আর বি গুণ করছিলাম, এই যে গুণ করলে কি হয়েছিল, সি হয়েছিল। তাহলে আমরা এ আর বির মানটাই যে লিখি এক্স স্কোয়ার এক্স ওয়াই ওয়াই স্কোয়ার, আর বির মান ছিল কি এক্স স্কোয়ার এক্স ওয়াই ওয়াই স্কোয়ার। এটা নিচে যা আছে তাই মাইনাস এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4। ঠিক আছে, এবার দেখো উপরে কিন্তু আমরা এর মান আর কি লিখছিলাম, বির মান, আর নিচে আমাদের কি বির মান ছিল না, ছিল। তাহলে এই যে বির মান আর বির মান মিলে গেছে, তাহলে এইটা আর এটা আমরা কি করতে পারি, কেটে ফেলতে পারি। তাহলে দেখো নিচে কি থাকে 1, নিচের 1 এর কি কোনো ভ্যালু আছে, নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা থেকে মাইনাস হবে কি এক্স পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4। আমরা একটু কিসে যাই, যেহেতু ওখানে নিচে আর জায়গা নেই, তাহলে এবার আমরা ব্র্যাকেটটা তুলে ফেলবো। তাহলে দেখো কি লিখতে পারি এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার এই মাইনাস চিহ্ন দিয়ে আমরা যখন যেহেতু মাইনাস, পুরো রাশিটাই মাইনাস হবে, তাহলে মাইনাস হলে কি সাইনগুলো সব পরিবর্তন হবে। কিন্তু এটা আমরা প্লাস ধরি, প্লাস মাইনাসে কি হয়, মাইনাস। ব্র্যাকেটটা তো তুলে ফেলছি, তাহলে কি হয় এক্স পাওয়ার 4 প্লাস মাইনাসে কি হবে, মাইনাস। তাহলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপরে কি হবে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই পাওয়ার 4। এখন দেখো আমাদের কোনোটার সাথে কোনোটার মিল আছে কিনা। এক্স স্কোয়ার এই একটা আছে, আর কোনো এক্স স্কোয়ার আছে, শুধু নেই। এরপর এক্স ওয়াই আছে শুধু, আর কোনো এক্স ওয়াই নেই। আর ওয়াই স্কোয়ার আছে, আর কোনো ওয়াই স্কোয়ার নেই। সেহেতু এটাই আমাদের কি হবে, অ্যান্সার। এটা আমরা নিচেও লিখে দিতে পারতাম, অথবা আরেকটা জিনিস করা যায়, এটাই উত্তর লেখা যায়, অথবা ঘাতের তোমার ঘাত অনুসারেও লেখা যায়, এটা লিখলেই হবে। ঠিক আছে, তো এই করোনাকালীন সময় সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। খুব জরুরি প্রয়োজনে যদি বাইরে যেতে প্রয়োজন হয় অবশ্যই মাস্ক ব্যবহার করবা, এবং যখন বাসায় আসবা অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবা, অথবা সাবান দিয়ে হাত পরিষ্কার করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা। আল্লাহ হাফেজ। আমরা এই করোনাকালীন সময়ে আমাদের এই অনলাইন ক্লাস এর কোনো বিকল্প নাই। এখন আমি ক্লাস নেব সপ্তম শ্রেণীর গণিত, অধ্যায় হচ্ছে 4.3। 4.3 সৃজনশীল 33 নম্বর সৃজনশীলটা এখন করব। সময় পেলে আমরা 34 নম্বর সৃজনশীলটাও করব। তোমরা সপ্তম শ্রেণীর যারা